দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন এক বাস্তবতা তৈরি করতে শুরু করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঢাকা এখন এমন এক কৌশলগত অবস্থান নেয়ার চেষ্টা করছে যেখানে কোনো একটি দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল না থেকে বহুমাত্রিক ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার বার্তা দেয়া হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে ফ্যাসিস্ট হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন যা আঞ্চলিক রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। বিশেষ করে পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ এবং একই সাথে চীনের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর পদক্ষেপ নয়াদিল্লির নীতি নির্ধারণী মহলে নতুন উদ্বেগ তৈরি করেছে। ভারতীয় পর্যবেক্ষকদের মতে দীর্ঘদিন ধরে বাংলাদেশকে নিজেদের প্রভাব বলয়ের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখত দিল্লি। তবে এখন ঢাকা যে আরও স্বাধীন ও বাস্তববাদী কূটনৈতিক অবস্থান নিতে চাচ্ছে সেটি ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠছে। সম্প্রতি বাংলাদেশের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা পাকিস্তানের লাহোরে সিভিল সার্ভিসেস একাডেমিতে প্রশিক্ষণে অংশ নেয়াকে বিশ্লেষকরা প্রতীকী হলেও গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখছেন। দীর্ঘদিন ধরে ভারত ছিল বাংলাদেশি কর্মকর্তাদের প্রশিক্ষণ ও নীতিগত সহযোগিতার অন্যতম প্রধান কেন্দ্র। সেই জায়গায় পাকিস্তানের সঙ্গে প্রশাসনিক ও কূটনৈতিক যোগাযোগ বাড়ানোকে দক্ষিণ এশিয়ার নতুন কৌশলগত বার্তা হিসেবে দেখা হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পথে হাঁটছে না, বরং তারেক রহমানের সরকার এমন এক ভারসাম্যপূর্ণ কূটনীতি গড়ে তুলতে চাচ্ছে যেখানে চীন, পাকিস্তান ও ভারতের সঙ্গে নিজেদের জাতীয় স্বার্থ অনুযায়ী সম্পর্ক পরিচালনা করা হবে। এর মাধ্যমে ঢাকা আঞ্চলিক দর কষাকষিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায় বলেও মনে করা হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে ফ্যাসিস্ট হাসিনার আমলে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে আবেগ ও রাজনৈতিক ঘনিষ্ঠতার বিষয়টি বেশি ছিল, কিন্তু বর্তমান বিএনপি সরকার সেই জায়গা থেকে বের হয়ে আরও বাস্তববাদী ও অর্থনৈতিক স্বার্থনির্ভর কূটনীতির দিকে এগোচ্ছে। ফলে এখন পারস্পরিক লাভ, বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা ও আঞ্চলিক যোগাযোগকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশ বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট, উচ্চ মূল্যস্ফীতি এবং জ্বালানি চ্যালেঞ্জ সহ বিভিন্ন অর্থনৈতিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে। এই বাস্তবতায় ঢাকা একাধিক শক্তির সঙ্গে সম্পর্ক বাড়িয়ে নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত বিকল্প বাড়াতে চাচ্ছে। চীনের সহায়তায় তিস্তা প্রকল্প বাস্তবায়নের আলোচনা এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন সে বৃহত্তর পরিকল্পনার অংশ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশ আশঙ্কা করছে বাংলাদেশ হয়তো চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে কৌশলগত দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। বিশেষ করে সীমান্ত, পানি বণ্টন, বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ঢাকা আরও শক্ত অবস্থান নিতে পারে বলেও তাদের ধারণা। তবে বাস্তবতা হলো বাংলাদেশ ও ভারতের অর্থনীতি, জ্বালানি, খাদ্য সরবরাহ ও আঞ্চলিক যোগাযোগ এখনও গভীরভাবে পরস্পর নির্ভরশীল। ভারত থেকে জ্বালানি, সার, খাদ্যপণ্য ও শিল্পের কাঁচামাল আমদানি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে বাংলাদেশও ভারতের জন্য একটি বড় বাণিজ্যিক এবং কৌশলগত অংশীদার। সব মিলিয়ে বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এখন এমন এক কূটনৈতিক অবস্থান গড়ে তুলছে যেখানে জাতীয় স্বার্থকে সামনে রেখে বহুমুখী সম্পর্ক তৈরি করা হবে। দক্ষিণ এশিয়ার নতুন বাস্তবতায় এটি বাংলাদেশের আত্মবিশ্বাসী ও স্বাধীন পররাষ্ট্রনীতির একটি বড় ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। আলিফ চৌধুরী, আমার দেশ।